নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বনসাই গাছ প্রুনিংয়ের উপর দু চারটে কথা বলবো, যে বনসাই গাছ প্রুনিং কীভাবে করবেন এবং কোন ধরনের ব্রাঞ্চগুলোকে প্রুনিং করবেন এবং কীভাবে প্রুনিং করবেন বা পিঞ্চিং করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণটি দেখার পর যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন বন্ধুরা, কাজটি শুরু করি। বন্ধুরা, বনসাই প্রুনিং করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে বনসাই গাছকে কখন প্রুন করবো বা প্রুন করার সঠিক সময় কোনটি। তো বন্ধুরা, বনসাইকে প্রুন করার সঠিক সময় হচ্ছে শীতের শেষে, ফেব্রুয়ারি মাসের শুরুতে, বা এই বর্ষাকাল আসছে এখন বর্ষাকালের শুরুতে। কারণ এই দুই সময়ে গাছ ভালোভাবে ডেভেলপ করে এবং তার গ্রোথ বৃদ্ধি করে। তো এই দুটো সময় বেস্ট সময় বনসাই গাছকে প্রুন করার জন্য। তো বন্ধুরা, এবার আসি কোন ধরনের ব্রাঞ্চ আমরা প্রুন করব বা কোন ধরনের ডাল প্রুন করব এবং কীভাবে প্রুন করব। তো বন্ধু, আমরা কীভাবে গাছকে প্রুন করব আমরা দেখে নেব। যে ব্রাঞ্চটিকে আমরা প্রুন করব, প্রথম যেটা প্রুন করার পদ্ধতি সেটা নিয়ে দু চারটে কথা বলছি আমি। তো আমরা প্রথমে আমরা যে ব্রাঞ্চটিকে প্রুন করবো সেই ব্রাঞ্চটিকে আগে ভালো করে দেখে নেবো তার লিফ বা পাতা কোন দিকে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইরের দিকে আছে, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন উপরে আরেকটা লিফ আছে, এই লিফটি আপনার ভিতরের দিকে আছে। তো আমি যদি বন্ধু এখানে প্রুন করি তাহলে আমার এই ব্রাঞ্চটি যা ডেভেলপ করবে এই ব্রাঞ্চটি যা ডেভেলপ করবে সেটা বাইরের দিকে ডেভেলপ করবে, আর এটা সরাসরি বন্ধুরা ভিতরের দিকে ডেভেলপ করবে। তো এটা একটা প্রুনিং করার সময় দেখে নেওয়া উচিত যে আমাদের লিফ বা পাতা বা নতুন যে সোর্স বা ব্রাঞ্চ বা ডাল যেটা বেরোবে সেটা কোন দিকে আছে বা কোন দিকে বেরোবে, তা আমরা সেটাকে প্রুন করব। তো এটাতে গেল বন্ধুরা প্রথম একটা টিপস বা প্রথম একটা প্রুনিং করার একটা নিয়ম। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একই জায়গা থেকে দু তিনটে করে ব্রাঞ্চ বেরিয়েছে, আর সাইডেও আমার দুটো ব্রাঞ্চ আমি পেয়ে গেছি। তো আমাকে কী করতে হবে, এই যে ব্রাঞ্চটি আছে এই ব্রাঞ্চটিকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে যে একটা বন্ধুরা, এরকম ব্রাঞ্চ গাছের পক্ষে ভালো না বা বনসাই কাজের পক্ষে ঠিক না। তো এই দুটো ব্রাঞ্চকে আমি এখন কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দুটো ব্রাঞ্চকে না, উপরে যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চটিকে কেটে বাদ দিচ্ছি, যার ফলে আমার গাছটি বা ব্রাঞ্চটি একটা ভি শেপ পাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কেটে দেওয়ার পরে দুটো ভি শেপ, দুটো ব্রাঞ্চ দুদিকে বেরিয়ে যাওয়ার ফলে একটা ভি শেপ বা একটা বড় অক্ষরে ওয়াই আকারের মতো ডেভেলপ করলো বা পেলাম আমি। তো এবার যেটা করব, এবার যদি আমার এই ব্রাঞ্চটিকে প্রুন করার প্রয়োজন হয় বা আমি যদি মনে করি যে কি না আমার যে হাইটটি রাখার প্রয়োজন সেটা আমি পেয়ে গেছি, তো আমাকে বন্ধুরা এখান থেকে আমি একটা পিঞ্চ করে দেবো, যাতে করে গাছের গ্রোথটি আর সামনের দিকে বেরোবে না। আর এটাকেও আমি সেভাবে একই রকমভাবে পিঞ্চ করে দেবো। তবে বন্ধুরা, পিঞ্চ করার সময় দেখে নিতে হবে আমাদের যেন যে ব্রাঞ্চটিকে আমরা পিঞ্চ করি তার নিচে তিনটে থেকে বা চারটে পাতা যেন অবশ্যই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটির মধ্যে এই ডালটির মধ্যে একটি দুটি তিনটে চারটে পাতা আছে। এটার মধ্যেও দেখে নিচ্ছি আমি 1 2 3 4। তো চারটে পাতা রেখে অবশ্যই পিঞ্চ করে নেবেন। পিঞ্চ করে এই চারটে পাতা রেখে পিঞ্চ করার পিছনে একটাই কারণ হচ্ছে বন্ধুরা, আমার যদি দুটো পাতা থেকে ব্রাঞ্চ নাও ডেভেলপ করে তো পরে দুটো থেকে আমি ব্রাঞ্চ ডেভেলপ করার সম্ভাবনাটা আমার থেকে যায়। তো এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর দেখতে পাচ্ছেন যে এখানেও আমাকে কিছুটা পিঞ্চ বা প্রুন করে নিতে হবে, কারণ এখানে আমি নিচের দিক দিয়ে দুটো ব্রাঞ্চ পেয়েছি আর উপরের দিকে একটি ব্রাঞ্চ সরাসরি চলে আসছে, তো আমার উপরের ব্রাঞ্চটিকে রাখার প্রয়োজন নেই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বনসাইকে প্রুন করতে হয়, পিঞ্চ করতে হয় গাছকে শেপ দেওয়ার জন্য, কিন্তু গাছের ব্রাঞ্চগুলো কীভাবে ডেভেলপ করছে সে নিয়ে কেউ কোনো বিষয়ে আলোচনা করে না। তো অবশ্যই এটা নিয়েও আলোচনা করা উচিত। তো যাই হোক, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সামান্য টিপস হিসেবে তুলে ধরছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আরেকটা কথা বন্ধুরা, আরেকটা যেটা দেখতে হবে আমাদের গাছ প্রুন করার সময়, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ভিজতে পেয়ে গেলাম, তার সঙ্গে নিচে একটি ব্রাঞ্চ আছে এবং যার দূরত্বটা খুবই কম। তো এই ব্রাঞ্চটিকেও আমাকে প্রুন করে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চকে দেখে দেখে আপনারা প্রুন করে নেবেন, যেটা আমি করছি এখন বন্ধুরা।
পরবর্তীতে এই যে দুটো ব্রাঞ্চ আমি পেলাম, এই যে একটি ব্রাঞ্চ বা এই যে একটি ব্রাঞ্চ, এই দুটো ব্রাঞ্চকে হাইট বা কতটা বড় রাখবো তারপরে ডিপেন্ড করে আমি সেই ব্রাঞ্চটিকে সামনের দিকে পিঞ্চ বা পুন করে নেব, যার ফলে এখান থেকেও আমার দুটো ব্রাঞ্চ বেরোবে। আর এই যে ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চটি থেকেও আমার দুটো ব্রাঞ্চ বেরোবে। এইভাবে আমাদের প্রুনিংয়ের পদ্ধতিটা বা নিয়মটা চালিয়ে যেতে হবে গাছের পক্ষে। আর আরেকটা জিনিস বন্ধুরা, যেটা দেখতে হবে বন্ধুরা, আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ব্রাঞ্চ নিচের দিকে ডেভেলপ করছে, তো আমার নিচের দিকে ব্রাঞ্চের কোনো প্রয়োজন নেই, তো আমি নিচের দিকের ব্রাঞ্চগুলোকে প্রুন করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রাঞ্চ, আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন এই যে একটা ব্রাঞ্চ আছে, যেটা ব্রাঞ্চ সরাসরি ভিতর দিকে ডেভেলপ করছে। এই ভিতর দিকে ব্রাঞ্চগুলোকে আমরা কোনো সময়ের জন্য রাখবো না, এগুলোকে আমরা প্রুন করে দেবো। এখানে একটা একই জায়গা থেকে ব্রাঞ্চ ডেভেলপ করছে, যার ফলে আমাকে এটাকেও রাখার প্রয়োজন নেই, তো আমি এটাকেও প্রুনিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে বা কোনো রকম কাজে আসছে। যদি কোনো রকম কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছুদিন আগে একটা প্রুন করেছিলাম। প্রুন করার ফলে যে উপরে বাড়তি অংশটি আছে সেটাকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তো এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর সাইডে যে একটি ব্রাঞ্চ ডেভেলপ করছে, এই ব্রাঞ্চটিকেও আমার রাখার কোনো প্রয়োজন নাই। তোমাদের সাইডে যে ব্রাঞ্চটি ডেভেলপ করছে, এই ব্রাঞ্চটিকে আমার রাখার কোনো প্রয়োজন নেই, তো এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এই যে ব্রাঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা এই ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চগুলোকে আমি পরে পিঞ্চ করে নেব। আর দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, আশা করি এই যে একটি ব্রাঞ্চ, তো এই ব্রাঞ্চটিকেও আমি প্রুন করে নেব, কারণ আমি এখান থেকে এখানে এসে ভিসে পেয়েছি এবং এখান থেকে আমি যখন প্রুন বা পিঞ্চ করবো তখন এখান থেকে আর দুটো ব্রাঞ্চ পাবো আমি, তো আমার এই ব্রাঞ্চটিকে রাখার কোনো প্রয়োজন হয় না, তো এই ব্রাঞ্চটিকে আমি প্রুন করে দিচ্ছি। এই সেম পদ্ধতি বন্ধুরা আপনাদেরকে গাছের উপর দেখে কাজ করে যেতে হবে। এখানেও দেখতে পাচ্ছেন যে ত্রিশূল আকার নিয়ে নিয়েছে, তো এটাকেও আমি প্রুন করে দিচ্ছি। আর সঙ্গে দেখতে পাচ্ছেন যে সাইড থেকে আরেকটি ব্রাঞ্চ ডেভেলপ করছে, তো এটাকেও আমার রাখার কোনো দরকার নেই। তো প্রুন করার সময় আমরা বনসাই গাছকে প্রুন করার সময় যে দিকগুলো লক্ষ্য রাখতে হবে, তার মধ্যে আরেকটি হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটি আমার ভিতরের দিকে ডেভেলপ করেছে প্লাস সোজা উপরের দিকে উঠে আসছে, তো এই ব্রাঞ্চটিকে আমার রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, তো এটাকেও আমি প্রুন করে দেবো। প্লাস আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, একটি ব্রাঞ্চ যখন আরেকটি ব্রাঞ্চকে ক্রস করবে, সেই ব্রাঞ্চটিকেও আমাদের রাখার কোনো প্রয়োজন হয় না বা রাখতে হয় না, কারণ দেখতে পাচ্ছেন যে এই ব্রাঞ্চটি সোজা হয়ে উঠেছে এবং এই দিক দিয়ে আরেকটি ব্রাঞ্চ ডেভেলপ করেছে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন এই দিক দিয়ে একটি ব্রাঞ্চ ডেভেলপ করেছে, যার ফলে এই ব্রাঞ্চটি আছে, এই ব্রাঞ্চটিকে এই ব্রাঞ্চটি ক্রস করছে, তো এই ব্রাঞ্চটিকে আমরা কেটে বাদ দিয়ে দেবো বা এই ডালটিকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, ক্রস করার যেটা কথা বললাম, আপনারা এদিকে ভালোভাবে দেখতে পাবেন। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন এই যে ব্রাঞ্চটি, নিচের ব্রাঞ্চটিকে উপরে ব্রাঞ্চ বা ডাল যেটি আছে সেটা ক্রস করছে, তো এখানে কি করতে হবে, আমাকে এই জায়গাটাতে যেন ক্রস না করে, তো সেই জন্য আমাকে এখানে প্রুন করে নিতে হবে বা পিঞ্চ করে নিতে হবে, তো আমি এখানে পিঞ্চ করে নিলাম। আর পরবর্তীতে আমি আরও হাইটটিকে শর্ট করব, এখন বর্তমানে রেখে দিচ্ছি কারণ একটা লিফ আছে বা পাতা আছে। পরবর্তীতে যখন এই সব জায়গা দিয়ে ব্রাঞ্চ ডেভেলপ করবে, তো সেই সময় আমি আরও ব্রাঞ্চটিকে শর্ট করে নেব। তো বন্ধুরা, বনসাই গাছের ডাল বা ব্রাঞ্চগুলোকে আপনার নির্দিষ্ট যে যতটা বড় রাখতে চান সেই অনুপাতে আপনারা ব্রাঞ্চকে পিঞ্চ বা প্রুন করবেন। তো আপনার গাছের উপর ডিপেন্ড করে। আমার গাছটি যেহেতু আমি বেশি বড় ব্রাঞ্চ বা ডাল রাখতে চাইছি না, সেক্ষেত্রে আমি এইভাবে পিঞ্চ বা প্রুন করছি। আমার গাছের ডালগুলোর দূরত্ব বা কতটা বড় সেটার উপর ডিপেন্ড করে। তো বন্ধুরা,
যেসব ব্রাঞ্চগুলো সরাসরি উপরের দিকে উঠে যাবে বা ভিতর দিকে গ্রো করবে সেসব ব্রাঞ্চগুলোকে আমরা পিঞ্চ বা প্রুন করব। আরেকটা হচ্ছে বন্ধুরা, যে ব্রাঞ্চগুলি সরাসরি উপরের দিকে উঠে যাচ্ছে সেই সব ব্রাঞ্চগুলোকে পিঞ্চ বা প্রুন করব। আর আরেকটা যেটা বন্ধুরা, যে ব্রাঞ্চগুলো একটি অপরকে ক্রস করছে সেই সব ব্রাঞ্চগুলোকে আমরা প্রুন করে দেব। তো আরেকটি ব্রাঞ্চ যেটা আছে, যেটা আমার গাছের শেপটিকে নষ্ট করছে বা আকারে অনেকটা বড় হয়ে গেছে, তো এটাকেও আমি সঙ্গে পিঞ্চ বা প্রুন করে নেবো। এই যে ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চটি আমার আকারে অনেকটা বড় হয়ে গেছে, তো এটাকেও আমি কিছুটা প্রুন বা পিঞ্চ করে শর্ট করে নিচ্ছি। আপনারা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করতে পারছেন, যে এখান থেকে অনেক ব্রাঞ্চ ডেভেলপ করেছে, তো এই ব্রাঞ্চগুলোকে আমার রাখার কোনো প্রয়োজন নেই। তো আমি এই ব্রাঞ্চগুলোকেও বন্ধুরা প্রুন করে দেবো। তো এইসব দিকগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোথায় কোন ব্রাঞ্চ আছে এবং কোথায় কোন ব্রাঞ্চটাকে রাখলে আমার গাছের পক্ষে ভালো এবং কোন ব্রাঞ্চটাকে রাখলে আমার গাছের পক্ষে ক্ষতি। সেই দিকগুলো আপনার গাছের উপর দেখে আপনারা পিঞ্চ বা প্রুন করবেন। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব জায়গা থেকে একই জায়গা থেকে বেশ কয়েকটি ব্রাঞ্চ ডেভেলপ করছে সেই সব ব্রাঞ্চগুলোকে আমি পিঞ্চ বা প্রুন করে দিচ্ছি। আর যেসব ব্রাঞ্চগুলো যেসব ব্রাঞ্চগুলো সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, তো সেই সব ব্রাঞ্চগুলোকে আমি পিঞ্চ বা প্রুন করে নিচ্ছি। তো এই দিকগুলো খেয়াল রাখবেন। পিঞ্চ বা প্রুন করাটা বড় কথা নয় বন্ধুরা, পিঞ্চ এবং প্রুন কোন ব্রাঞ্চগুলোকে করবো এবং কোন ব্রাঞ্চগুলোকে রাখবো এই নিয়ে আজকের ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত থাকে বা কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই একটা কথা বন্ধুরা, যখনই গাছকে পিঞ্চ বা প্রুন করবেন সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন, যাতে করে আপনার গাছের মধ্যে ফাঙ্গাসের অ্যাটাক না হয়। আর বন্ধুরা, পিঞ্চ বা প্রুন করার সঠিক সময় যেটা আমি কিছুক্ষণ ভিডিও শুরুতেই বললাম, যে বর্ষার শুরুতে বা সে গরমের শুরুতে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, বর্ষার শুরুতে পিঞ্চ বা প্রুনিংয়ের কাজটা যতটা সম্ভব করা ভালো বা সে নেওয়া ভালো। কারণ বর্ষার সময় যে পরিমাণে গাছ তার ডালপালা বা ব্রাঞ্চ ডেভেলপ করে, গরমের শুরুতে ততটা করে না। অবশ্যই আপনারা দেখে থাকবেন যে গাছগুলো বর্ষার সময় চিরসবুজ সবুজ হয়ে থাকে, আর গরমকালে যেসব ব্রাঞ্চগুলো ডেভেলপ করে সেই সব ব্রাঞ্চগুলো অতটা ডেভেলপ করতে পারে না বা অতটা ভালো হয় না। তো অবশ্যই সেই দিকটাও খেয়াল রাখবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানেও সেম কেস, একই জায়গা থেকে দুটো ব্রাঞ্চ আমি পেয়ে গেছি, কিন্তু মাঝখান দিয়ে আরেকটি ব্রাঞ্চ আমার আছে। তো এটাকেও আমি পিঞ্চ বা প্রুন করে নিচ্ছি। তো এইসব জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন গাছকে একটা যখন পিঞ্চিং করবেন বা প্রুনিং করবেন, এতে করে গাছ আপনার আরও সুন্দর হবে এবং আকর্ষণীয় হয়ে উঠবে। তো এই দিকগুলো খেয়াল রাখার বিষয় আছে বন্ধুরা। গাছকে প্রুন আর পিঞ্চ করলেই শুধু নয়, কোন ধরনের ব্রাঞ্চগুলোকে প্রুন করবো বা কোন ধরনের ডালগুলোকে আমরা কেটে বাদ দেবো বা কেটে বাদ দেওয়া দরকার। দেখতে পেলেন যে এখানে একটি ব্রাঞ্চ ছিল, এই ব্রাঞ্চটিকে কেটে বাদ দেওয়ার ফলে আমার দুটো ব্রাঞ্চ আমি পেয়ে গেলাম, যেটা ভি শেপ বা ভি আকৃতির। তো এইভাবেই আমাদের পিঞ্চিং বা প্রুনিং করতে হয় বনসাই গাছের ক্ষেত্রে। যে কোনো ধরনের বনসাই গাছে আপনারা এই কাজটিকে বা এই ধরনের প্রুনিংয়ের টিপসটিকে আপনারা ব্যবহার করতে পারেন। প্রায় প্রত্যেক গাছের পক্ষেই এই নিয়মটাই লাগু হয় বা এই নিয়মটাই বনসাই যারা করে থাকে তারা এই নিয়মটাই মেনে চলে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আরেকটি ব্রাঞ্চ আমার একটি ব্রাঞ্চকে আরেকটি ব্রাঞ্চ ক্রস করছে, আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন এই জায়গাতে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে এই ব্রাঞ্চটিকে ক্রস করছে। তো আমাকে এটাকেও প্রুন করে নেওয়াটা দরকার। তো এটাকেও আমি প্রুন করে নিচ্ছি। আর কিছু কিছু ব্রাঞ্চ যেগুলো লম্বায় বেরিয়েছে সেগুলোকেও আমি পিঞ্চ করে নিচ্ছি বন্ধুরা।
তো বন্ধুরা এবার আমি যে সব জায়গাতে কাট দিলাম সেই সব জায়গাতে ফাঙ্গিসাইড বা ফাঙ্গাস আক্রমণ যাতে না হয় তার জন্য ফাঙ্গিসাইডটা ব্যবহার করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের প্রুনিংয়ের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ব্রাঞ্চটিকে আমরা প্রুন করব বা পিঞ্চ করব সেখান থেকে যেন আমরা একটা ভি শেপ পাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখান থেকে প্রুন বা পিঞ্চ করেছি সেখান থেকে আমি একটা করে ভি শেপ পেয়েছি। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে পূর্বে যখন ব্রাঞ্চটিকে আমি প্রুন করেছিলাম তো এখান থেকে আমি দুটো ব্রাঞ্চ পেয়েছি, প্লাস এখান থেকে একটি আমি ব্রাঞ্চ পেয়েছি। আমার প্রত্যেকটা ব্রাঞ্চকে দেখতে পাবেন আপনারা যে এখানে আমি প্রুন করার ফলে এখান থেকে আমি একটি ব্রাঞ্চ পেয়েছি এবং এখান থেকে একটা ব্রাঞ্চ পেয়েছি। তো এটা একটা ভি শেপ তৈরি হয়েছে। এইভাবে গাছটিকে বন্ধুরা ভি শেপ আকারে আমাদেরকে নিয়ে যেতে হবে পরবর্তীতে। কেন, যতদিন আমরা বনসাইয়ের উপর কাজ করব ততদিন আমাদের এই শেপটাকে ধরে রাখতে হবে গাছটির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রুন করেছি ফলে এখানে একটা ভি শেপ পেয়েছি। আবার উপরের দিকে যদি আমরা উঠে আসি দেখতে পাবেন যে এখানে প্রুন করেছি ফলে এখানে একটা ভি শেপ পেয়েছি। আবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রুন করলাম ফলে এখানে আমি ভি শেপ পেলাম একটা। তো এরকম যে ভি শেপটা আমাদেরকে ধরে রাখতে হবে গাছের মধ্যে বন্ধুরা। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখার কথা, খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে একটি ব্রাঞ্চ আরেকটি ব্রাঞ্চকে কোনো সময় যেন ক্রস না করে। বা আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে বন্ধুরা, ব্রাঞ্চ যেন সরাসরি উপরের দিকে না উঠে যায় বা সরাসরি নিচের দিকে না নেমে যায়। এইসব দিকগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই যে ভি শেপের যেটা কথা বললাম, এটা বনসাই গাছকে তৈরি করার পক্ষে একটা সঠিক প্রুনিংয়ের নিয়ম। আপনারা যেখান থেকে সেখান থেকে প্রুন করলে এটা বনসাই লুক পাবেন না, কারণ দেখতে গাছটি আপনার সেরকম সুন্দর হয়ে উঠবে না, আর ব্রাঞ্চিংও আপনার সেরকম ভালো লাগবে না। তো অবশ্যই এই যে ভি শেপ যেটা আমি দিলাম বা ভি শেপ করে কাটছি গাছটিকে, বা বড় হাতের ওয়াই বা বড় হাতের বড় করে ভি, তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যে গাছকে যে ব্রাঞ্চটি আমরা প্রুন করবো সেই ব্রাঞ্চটি বা ডালটি যেন ভি আকৃতির হয়। আবার পরবর্তীতে তার যে ব্রাঞ্চগুলো প্রুন করব সেই ব্রাঞ্চগুলো যেন আবার ভি আকৃতির তৈরি হয়। তো এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর কম দূরত্বের মধ্যে যেসব ব্রাঞ্চগুলো থাকে বন্ধুরা, সেই সব ব্রাঞ্চগুলোকে অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন। আর প্রুনিং বা পিঞ্চিং করার পর অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন যাতে করে ফাঙ্গাসের অ্যাটাক না হয় আর আপনার গাছটিতে পচন না ধরে। তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখার বিষয় আছে বন্ধুরা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বা কোনো গাছের উপর কাজ নিয়ে। তো সেসব ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।